Dear students of class 9 and 10, you all are welcome to my class. Today's topic is La Chatelier principle. Uh, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে লা শাতেলীয় প্রিন্সিপাল সম্পর্কে জাস্ট ফর্মুলাটা আমরা দেখেছিলাম। সো লা শাতেলীয় প্রিন্সিপালটা এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা থেকে মাস্ট কিছু না কিছু কোশ্চেন প্রতি বছরই থাকে, তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতেও থাকবে। তো আগের ক্লাসটা যারা দেখছো তাদের জন্য ভালো, আর যারা দেখো নাই তারা দেখো যে at the equilibrium of reversible reaction if any equilibrium condition কখন যায়, এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, কখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যায়। হ্যাঁ, দেখো এ অ্যান্ড বি এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এবং এটা যদি আমরা রিয়াক্ট্যান্ট ধরি, এটা যদি প্রোডাক্ট ধরি, ইকুইলিব্রিয়াম দ্যাট মিনস হচ্ছে রেট অফ রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন। যদি এ থেকে বি হয় এটাকে বলি আমরা ফরওয়ার্ড রিয়াকশন, আর বি থেকে যদি এর দিকে যাই সেটাকে বলি আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন বলি। তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুইটা রিয়াকশন হচ্ছে। তাহলে লেফট থেকে রাইট, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে গেলে ফরওয়ার্ড রিয়াকশন, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসলে ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন কথা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড কোনটা, এক্সপেক্টেড দ্যাট মিনস আমরা কোনটা চাই বা আমাদের কোনটা দরকার। এক্সপেক্টেড সবসময় মনে রাখবা হচ্ছে যে ফরওয়ার্ড রিয়াকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। ফরওয়ার্ড রিয়াকশনটা আমাদের এক্সপেক্টেড, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এক্সপেক্টেড না, আমরা চাই না যে ব্যাকওয়ার্ড রিয়াকশন হোক। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন তার মানে হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে লেফট সাইডে, যেটা আমরা জানি রিয়াক্ট্যান্ট থেকে আমরা প্রোডাক্টটা চাই। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বিকজ কোনো একটা রিয়াকশন যখন আমরা করি, সেই রিয়াকশন থেকে প্রোডাক্টটা বের করার জন্য রিয়াকশনটা আমরা করি, আমরা মজা দেখার জন্য করি না। যে তোমার এখানে যেটা হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসলে রিয়াকশনটা রেট অফ রিয়াকশন দুই দিকে ইকুয়াল হলে দুই দিকেই চলতে থাকে। যেমন ধরো যে আমি বলছিলাম যে তোমার দুই হাত ধরে দুই দিকে যদি সমান বলে কেউ টানে, সেক্ষেত্রে কি হবে, কার দিকে যাবে, কারোর দিকে যাবে না, কিন্তু তোমার কিন্তু কষ্ট হবেই যতক্ষণ পর্যন্ত ওরা বল প্রয়োগ করতে থাকবে। এখানেও একই কথা। প্রথমে হচ্ছে যে গ্রাফটার কথা বলছিলাম, প্রথমে ফরওয়ার্ড রিয়াকশন রেট বেশি থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকে। ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট 0 থেকে শুরু হয়, বাট আস্তে আস্তে এটা কমতেছে, এটা বাড়তেছে, বাড়তে বাড়তে দুইটা একটা যখন ইকুয়াল হয়ে যায় তখন এই ইকুয়ালি এই কন্ডিশনে এইভাবে চলতে থাকে অনন্তকাল, তুমি যতদিন না পর্যন্ত এটার কোনো কিছু চেঞ্জ করবা। সো এইভাবে মোস্ট অফ প্রোডাক্টটি প্রিপেয়ার করা পসিবল হতো না যদি লাশাতেলিও তার এই প্রিন্সিপাল বা থিওরিটা এটা নিয়ে রিসার্চ না করে এই থিওরিটা আমাদের দিতেন। তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য এটা খুব কি বলবো যে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা প্রিন্সিপাল। তো এখানে উনি বলছে যে ইকুইলিব্রিয়াম অফ রিভার্সেবল রিয়াকশন যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন থাকে তখন কি বলছে, ইফ এনি ফ্যাক্টর যেমন টেম্পারেচার মানে হিট, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন, এইগুলো হিটের ইফেক্ট, দ্যাট মিনস টেম্পারেচার, বুঝতেই পারছো যে এইগুলো যদি আমরা চেঞ্জ করি, দ্য ইকুইলিব্রিয়াম পজিশন উইল শিফট। শিফট বলতে হয় ফরওয়ার্ড হবে অথবা ব্যাকওয়ার্ড হবে, শিফট দ্যাট মিনস এখানে তো ইকুইলিব্রিয়াম দুই দিকেই ইকুয়াল ছিল, ইকুয়াল রেটে রিয়াকশনটা যাচ্ছিল বা আগাচ্ছিল। তো সেক্ষেত্রে শিফট হবে, দ্যাট মিনস হয় ফরওয়ার্ডের দিকে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, অথবা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট হবে, যে কোনো একটা হবে। সেটা কখন কি হবে সেটা আমরা দেখব। চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন উইল শিফট ইন সাচ এ ওয়ে দ্যাট ইফেক্ট অফ ফ্যাক্টর ইজ নিউট্রালাইজ। তার মানে হচ্ছে যে আমরা যদি হিট চেঞ্জ করি সেটাকে নিউট্রালাইজ করবে, প্রেশার চেঞ্জ করলে সেটাকে নিউট্রালাইজ করবে, কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এগুলোকে নিউট্রালাইজ করে দিবে, এবং এগুলো চেঞ্জের কারণে তোমার শিফট হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তো আমাদের এক্সপেক্টেড, আমরা যেটা চাই সেটা হচ্ছে ফরওয়ার্ডটা লেফট থেকে রাইটে যায়। তাহলে তোমার এখান থেকে যদি কোনো রিয়াকশন দিয়ে কোশ্চেন আসে যে কিভাবে আমি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা আমরা পাবো, এটা লাসাতেলীয় প্রিন্সিপালের ইয়ে করে ব্যাখ্যা করো, মানে এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে বা বেস করে তুমি এটাকে এক্সপ্লেইন করো। সো এক্সপ্লেইন আমরা করব, তার আগে আমরা দেখব যে হিটের ইফেক্টটা কি, লাসাতেলীয় প্রিন্সিপাল। তো হিটের ইফেক্ট বোঝার জন্য আমি এর আগের ক্লাসেই তোমাদের থ্রি টাইপসের যে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক যে চেনা যায়, হ্যাঁ এইগুলো কিন্তু দেখাইছি। ওইটা যদি তুমি এক্সোথার্মিক এন্ডোথার্মিক যদি না চিনো তাহলে কিন্তু তুমি হিটের ইফেক্টটা বুঝতে পারবে না। তাহলে এ থেকে বি যদি এরকম হয়, আমরা জানি ডেল এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। কি রিয়াকশন? এক্সোথার্মিক রিয়াকশন। ধরো হিটের ইফেক্ট, তাহলে এ থেকে বি এটা একটা আমরা ধরে নেই, সাপোজ এ থেকে বি হচ্ছে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। এখন একটা কথা মনে রাখবা যে বা জানো তোমরা যে এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এক্সেস কোনো কিছুই ভালো নয়। 2 নম্বর, আমরা এখানে বলছি আমাদের এক্সপেক্টেড হচ্ছে যে আমরা চাই যে ফরওয়ার্ড রিয়াকশন হোক। তাহলে আমরা যেহেতু আমাদের এক্সপেক্টেড ফরওয়ার্ড রিয়াকশন, তার মানে যদি
লেফট টু রাইটে যায় রিয়াকশন, দ্যাট মিনস ফরওয়ার্ড যায়, সামনের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা ভালো বলবো। আর খারাপ বলবো হচ্ছে যদি ব্যাকওয়ার্ড হয়, তাহলে আমরা খারাপ সব কিছুকেই কিন্তু আমাদের ব্যাক সাইড দিয়ে ফেস করি। যেমন তোমার দিকে যদি কোনো একটা বল আসে বা জোরে আঘাত লাগতে যায়, তুমি তখন কি ঘুরে যাও, মানে পিঠ দিয়ে ঠেকানোর চেষ্টা করো, তাই না? তাহলে এরকম খারাপ যে কোনো কিছুই হচ্ছে যে আমাদের ব্যাকওয়ার্ড বলি, যে সে ব্যাকওয়ার্ড সাইডে পড়ে গেছে বা খারাপ সাইডে পড়ে গেছে, এরকম আমরা অনেক কথা বলি। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ভালো না, ফরওয়ার্ড রিয়াকশন ভালো। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনে যদি হিট ইনক্রিজ করি, ইফ হিট ইনক্রিজেস, হিট যদি বাড়ানো হয়, হ্যাঁ, হিট যদি বাড়ানো হয়, তাহলে অলরেডি সে এক্সোথার্মিক, দ্যাট মিনস হিট অলরেডি বেশি, তারপরে যদি আরও হিট বাড়ায়, আমি একটু আগে বলছি এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, তার মানে কি এখানে খারাপ হবে। আর খারাপ মানে কি ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা রিভার্সেবল রিয়াকশনের সাইন দিব, রিভার্সেবল রিয়াকশন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, মানে বি থেকে এ এই দিকে শিফট হবে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনটা এই দিকে শিফট হবে, যে রিয়াকশনটা বি থেকে এর দিকে যাবে। খারাপ মানে কি, আমি কি বলছি একটু আগেই বলছি যে এই ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা যেটা রাইট থেকে লেফটে আসে, এটা হচ্ছে যে খারাপ। আমরা ব্যাকওয়ার্ড কোনো কিছুই যাই না, আমরা সবসময় ফরওয়ার্ড। যেমন যে কোনো তোমার এনিমি বা তোমার শত্রু যদি পিছন থেকে অ্যাটাক করে, সেটা কিন্তু ভালো না। মানে তোমার যে কোনো, তোমরা যে আগে দেখছো যে যে সময় যে ঢাল তলোয়ারের যুদ্ধ হইতো, তখন কিন্তু পিছন থেকে অ্যাটাক করার নিয়ম ছিল না, সামনাসামনি যুদ্ধ করতো। এখন যদিও ওইগুলো মানে না, যে কেউ যে কোনো টেকনিক্যালে পিছন থেকে মেরে দেয় ওই ব্যাপারে। যাই হোক, তো তাহলে কি হবে, যদি অলরেডি ওই রিয়াকশনে হিট প্রডিউস হয় এক্সোথার্মিক, তারপরে যদি আমরা আরও হিট এক্সেস দেই, তাহলে খারাপ হবে। খারাপ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এইদিকে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আগাবে, তার মানে প্রোডাক্ট যতটুকু হয়েছে সেটা থেকে আবার রিয়াক্টেন্টে ব্যাক করবে, তার মানে আমাদের লস হয়ে যাবে। তাইলে ইফ হিট ডিক্রিজেস, হিট যদি আমরা কমাই, তার মানে কি উল্টাটা হবে, হিট বাড়াইলে যদি খারাপ হয়, তাহলে হিট কমাইলে ভালো হবে, এ থেকে বির দিকে যাবে। তো এ থেকে বি, দ্যাট মিনস এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে ইনক্রিজেস হলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড যেটা আমাদের ভালো না, আর আমরা চাই হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে তোমাকে সিম্পলি যদি কোনো এক্সোথার্মিক রিয়াকশন থেকে কোনো কোশ্চিন আসে, ধরো যে হিটের যে ইফেক্টটা, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে সিম্পলি দেখবা যদি এক্সোথার্মিক হয়, তাহলে বলবা যে আমাদের হাইয়েস্ট প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদেরকে হিটটাকে ডিক্রিজ করতে হবে, হিটটাকে কমাই দিতে হবে। হিটটাকে যদি আমরা কমাই দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা তোমার ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর হিটটাকে যদি বাড়াই, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। এটা হচ্ছে এক্সোথার্মিক। সিমিলারলি জাস্ট অপোজিট হচ্ছে এন্ডোথার্মিক, জাস্ট অপোজিট এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি হিট অ্যাবজর্ব হয়, তো যেখানে হিট অ্যাবজর্ব হচ্ছে সেখানে যদি আমি হিট দেই, তার মানে ভালো, তার আরও হিট দরকার, হিট অ্যাবজর্ব করে ওই রিয়াকশনটা। সো সেখানে যদি আমি আর হিট সাপ্লাই দিই, তার মানে ভালো হবে। আর ভালো মানেই হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনটা হবে, যে কোনো এন্ডোথার্মিক রিয়াকশনে ফরওয়ার্ড রিয়াকশন হবে যদি সেটা হিটটা আমরা বাড়াই, হিট ইনক্রিজ করি। আর হিটটা যদি ডিক্রিজ করি, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়। তাহলে উল্টাটা হবে আর কি। তাহলে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এটার উপর ডিপেন্ড করবে যে কি হচ্ছে। এরপরে প্রেশার, প্রেশারের হচ্ছে দুইটা শর্ত আছে, প্রি রিকুইজিট, পূর্ব শর্ত দুইটা। একটা হচ্ছে ফার্স্ট, 1 নম্বর কি, অল সাবস্টেন্স উইল গ্যাসেস ফর্ম। কি বললাম, যে অল সাবস্টেন্স উইল বি গ্যাসেস ফর্মে হইতে হবে, সবগুলো গ্যাস হইতে হবে। আর 2 নম্বর তোমার কনসেন্ট্রেশনটা আমরা পরের পেজে এক্সপ্লেইন করবো। 2 নম্বরটা হচ্ছে যে মোল নাম্বার আনইকুয়াল হইতে হবে, আনইকুয়াল মোল নাম্বার। আনইকুয়াল মোল নাম্বার কোথায় কোথায়, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মোল নাম্বারটা আনইকুয়াল হইতে হবে। যেমন যদি বলি যে প্রেশারের ইফেক্ট, এই রিয়াকশন N2 3H2 2NH3, এটার উপর কোনো প্রেশারের ইফেক্ট আছে কিনা, আছে, সেটা হচ্ছে সবগুলোই গ্যাসেস ফর্মে। 2 নম্বর হচ্ছে মোল নাম্বার, দেখো রিয়াক্ট্যান্টে 3 + 1 4, আর এখানে হচ্ছে প্রোডাক্টে 2,
তাহলে 4 এবং 2 এটা ইকুয়াল না। যদি ইকুয়াল হইতো মানে প্রথম কন্ডিশনটা মিলার পরেও যদি দ্বিতীয় কন্ডিশনটা না মিলে, তাহলে সেই ক্ষেত্রে প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না, প্রেশারের কোনো ইফেক্ট থাকবে না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আনইকুয়াল হইতে হবে এবং অল আর গ্যাসেস ফর্মে হইতে হবে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে কোনো একটা রিয়াকশন যদি আমরা দেখি যে অধিকাংশ ধরো সি প্লাস ডি, এটার এই তিনটা গ্যাসেস ফর্মে আছে, বাট কোনো একটাও যদি লিকুইড বা সলিড কন্ডিশনে থাকে, তাহলে এটার উপরেরও প্রেশারের কোনো ইফেক্ট নাই। তখন তুমি টেম্পারেচার বা কনসেন্ট্রেশন এইগুলো দিয়েই সেটাকে ফরওয়ার্ড রিয়াকশনে নিতে হবে, কারণ আমাদের এক্সপেক্টেড বা আমরা চাই তো জাস্ট ফরওয়ার্ড রিয়াকশনটা যাতে হয় বা ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি হয়, তাই না? তো সেই পজিশনে আমাদেরকে নিতে হবে। এখন আরেকটা হচ্ছে মোল নাম্বার আনইকুয়াল হইতে হবে। এখন মোল নাম্বার যদি আনইকুয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা কি পয়েন্ট আমি বলে দিই, সবসময় মনে রাখবা, তাইলে কখনোই ভুল হবে না। প্রথম তো সব কিছু গ্যাসেস হবে সেটা বললাম, তারপর আনইকুয়াল হলে তখন ইফ উই অ্যাপ্লাই প্রেশার, আমরা যদি প্রেশার অ্যাপ্লাই করি, হ্যাঁ, মানে কোনো রিয়াকশনে প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে তাহলে মোল নাম্বার যেখানে বেশি থাকবে, হ্যাঁ, মোল নাম্বার যেটাতে বেশি মোল নাম্বার থাকবে, যেমন 4, তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে, যে 4 থেকে 2 এর দিকে। মানে এর আগে আমরা যেটা দেখলাম যে মোল নাম্বার 4 আর 2, এটা যদি দেখি, তাহলে সবসময় মনে রাখবা যদি আমরা প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে সবসময় বেশি মোল থেকে কম মোলের দিকে রিয়াকশনটা শিফট হবে বা ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা শিফট হবে। এখন সবসময় তোমার মোল নাম্বার লেফট সাইডে যে বেশি থাকবে এরকম না, রাইট সাইডেও বেশি থাকতে পারে। তাহলে এইটাই আমরা দেখি N2 + 3H2 2NH3, এটার ক্ষেত্রে যদি দেখি, তাইলে প্রেশার যদি আমরা দেই, প্রেশার বাড়াই, ইফ ইনক্রিজ প্রেশার, তখন এটা প্রেশার বাড়াইলে কি 4 থেকে 2 এর দিকে, দ্যাট মিনস কি ফরওয়ার্ড রিয়াকশন হবে। ফরওয়ার্ড রিয়াকশন ইনক্রিজ করবে। তো আমরা এটাই চাই, ফরওয়ার্ড রিয়াকশন ইনক্রিজিং, এটাই আমাদের দরকার। বাট এটাই যদি এই রিয়াকশনটা আমরা যদি উল্টা করে লিখি, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে প্রেশার যদি আমি বাড়াই, সবসময় কি হবে দেখো, প্রেশার বাড়াইলে সবসময় বলছি বেশি মোল নাম্বার থেকে কম মোল নাম্বারের দিকে যাবে। এখানে এটার ক্ষেত্রে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজিং, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বেড়ে যাবে, রিয়াকশন রেট বলতে পারি, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজিং। সো তাহলে দেখো এটার মাঝে ডিফারেন্সটা দেখো, সেটা হলো যে তোমার কোন দিকে মোল নাম্বার বেশি আছে, মোল নাম্বার বেশি যেদিকে সেদিক থেকে সবসময় কমের দিকে যাবে। যদি হিট বাড়াই আমরা, সরি প্রেশারটা আমরা যদি অ্যাপ্লাই করি, মানে প্রেশার যদি ইনক্রিজ করি, প্রেশার বাড়াই, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। মোল নাম্বার মানে তুমি হচ্ছে এটার যে কয়টা মলিকুল আছে সেটা যদি লেফট সাইডের নাম্বারগুলো কাউন্ট করো, এটাই মোল নাম্বার। এখানে 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল, এটাই মোল নাম্বার। এটা চ্যাপ্টার 6-এ আমরা এটা সম্পর্কে জানছি। আর প্রেশার ডিক্রিজ করলে তার উল্টাটা। সো দুইটা একসাথে মনে রাখা দরকার নাই, তুমি আর এইভাবে মুখস্থ করারও দরকার নেই। এটা যে কোনো রিয়াকশন তুমি ইনস্ট্যান্ট দেখে সেটাকে তুমি ইনস্ট্যান্ট দেখে তারপরে সেটা ডিসিশন নেবে। তোমার আগে থেকে এটার ডিসিশনটা এরকম না যে আগে থেকেই তোমার জানা থাকবে এবং সেটা দিয়েই তুমি মুখস্থ করে একদম এই রিয়াকশনটাই পরীক্ষায় আসবে এবং সেটাই মুখস্থ করে গেলে, এরকম যদি যাও তাহলে ধরা খাবা। কারণ বইয়ের কোনো রিয়াকশন সেম টু সেম নাও থাকতে পারে, রিয়াকশন যে কোনো কিছু একটা বানাই দিবে। সো তুমি যদি পুরো কনসেপ্টটা তোমার মাথায় থাকে যে প্রেশারের ইফেক্টটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব, তাইলে যে রিয়াকশনই দিক, বানাই দিক, যাই দিক, তোমার কোনো সমস্যা নাই, তুমি গিয়ে জাস্ট ইয়ে করবে। তাহলে দুইটা প্রেরিকুইজিট, একটা হচ্ছে আগে দেখবে যে সব এইগুলো যে ব্র্যাকেটে ছোটো হাতের এস, জি বা এল এইগুলো দেয়া থাকবে, হ্যাঁ। তাহলে প্রথম যে তোমার কন্ডিশন সেটা হচ্ছে অল সাবস্টেন্স উইল বি গ্যাসেস ফর্ম, হ্যাঁ। তার মানে হচ্ছে গ্যাসেস ফর্ম মানে ব্র্যাকেটে ছোটো হাতে জি থাকবে, মানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট সবগুলো শুধু গ্যাসেস হলেই একমাত্র প্রেশারের ইফেক্ট থাকবে। যদি প্রথমেই দেখো যে না কোনোটা গ্যাসেস নাই, লিকুইড বা সলিড কন্ডিশনে আছে, সেই ক্ষেত্রে তুমি একবার রিজেক্ট করে দেবা যে রিয়াকশনের উপর প্রেশারের কোনো ইফেক্টই নাই, এটার কোনো দরকারই নাই, হ্যাঁ, প্রেশার অ্যাপ্লাই করার, এটার প্রেশারের কোনো লাভ হবে না, এটা অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে।
এক। 2 নম্বর হচ্ছে প্রথমটা সব গ্যাসেস হওয়ার পরে 2 নম্বর হচ্ছে আনইকুয়াল মোল নাম্বার, আনইকুয়াল মোল নাম্বার। তাহলে আনইকুয়াল মোল নাম্বারের জন্য আমি যদি বলি, দেখো আনইকুয়াল মোল নাম্বারের যদি আরেকটা এক্সাম্পল দেই, দেখো H2 এটা গ্যাসেস প্লাস I2 এটাও গ্যাসেস, দেন তোমার 2HI হাইড্রোজেন আয়োডাইড এটাও গ্যাসেস। দেখো অল আর ইন গ্যাসেস ফর্ম বাট দিস রিয়াকশন হ্যাভ নো ইফেক্ট অন প্রেশার। তার মানে হচ্ছে যে প্রেশারের কোনো ইফেক্ট বা প্রভাব বা প্রেশার চেঞ্জ করলে এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা শিফট হওয়ার কোনো চান্স নাই। কারণ হচ্ছে কি ইকুয়াল, এই লেফট সাইডে দেখো 1 1 2 আর এই পাশেও 2। তার মানে মোল নাম্বার যদি ইকুয়াল হয় কোনো রিয়াকশনের, তাহলে তার উপরেও গ্যাসেস হওয়ার পরেও সব ইনগ্রিডিয়েন্টগুলো সব সাবস্টেন্সগুলো গ্যাসেস হওয়ার পরেও কোনো ধরনের কোনো ইফেক্ট থাকবে না। আচ্ছা, তাহলে এটা আমরা জানলাম যে সব গ্যাসেস হইতে হবে, দেন হচ্ছে যে তোমার মোল নাম্বার আনইকুয়াল হইতে হবে। দেন আরেকটা কি পয়েন্টটাই বারবার বলছি, সবসময় মনে রাখবা যে যদি প্রেশার অ্যাপ্লাই করি মানে প্রেশার বাড়াই, ইফ প্রেশার ইনক্রিজিং দেন রিয়াকশন উইল শেপ টু মোর মোল নাম্বার টু লেস মোল নাম্বার, মানে মোর থেকে বেশি থেকে কমের দিকে রিয়াকশন শিফট হবে, মানে রিয়াকশনের রেটটা বেড়ে যাবে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা শিফট হবে। এখন কোন সাইডে বেশি কোন সাইডে কম এটা মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি ইনস্ট্যান্ট রিয়াকশন দেখবা, মোল নাম্বারগুলো নিজে কাউন্ট করবা কোশ্চিন থেকে, কোশ্চিন থেকে কাউন্ট করে এরপরে তুমি ডিসিশন দিবা। তাহলে ইনক্রিজিং এ যেটা হবে ডিক্রিজিং এ তার উল্টাটা হবে, এটা নিয়েও তোমার চিন্তা করার দরকার নেই, ডিক্রিজিং মনে রাখারই দরকার নেই, শুধু ইনক্রিজিংটা মনে রাখবা। যদি বলে যে হ্যাঁ এখানে যদি প্রেশার ডিক্রিজ করলে কি হবে, তাহলে তুমি মনে মনে চিন্তা করবে এটা ইনক্রিজ করলে কি হইতো, লেফট টু রাইটে যেতে, তাহলে ডিক্রিজ করলে কি হবে, রাইট টু লেফটে আসবে, শেষ হয়ে গেল। খুব সিম্পল। তোমরা এটা নিয়ে টেনশনে আছো, অথচ এটা একদমই সিম্পল, একদমই সিম্পল। এটা নিয়ে টেনশন বা এটা নিয়ে তোমার মানে না বোঝার কোনো কারণই নাই। হ্যাঁ, আর দেন হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন আরো ইজি। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন তো জানোই আমরা মোলারিটি দিয়ে সেটা মেজারমেন্ট করি। তাহলে কনসেন্ট্রেশন এটা খুব সিম্পল, যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত বাড়াবো, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজিং হয় রিয়াক্ট্যান্টের, দেন কি হবে, ফরওয়ার্ড রিয়াকশন হবে, ফরওয়ার্ড রিয়াকশন রেট ইনক্রিজিং। ফরওয়ার্ড রিয়াকশন রেটটা বেড়ে যাবে কি হলে, যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা আমরা বাড়াই, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা যদি আমরা বাড়াই, ইনক্রিজ করি, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফরওয়ার্ড রিয়াকশন রেট বাড়বে। তার কারণ হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে একটা ডেফিনিট ভলিউমে তার অ্যামাউন্টটা কতটুকু অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে তার কনসেন্ট্রেশন। তাহলে অ্যামাউন্টটা যত বেশি থাকবে তত ফ্রিকশন বেশি হবে। আমরা জানি রিয়াকশন হয়, রিয়াক্ট্যান্ট যে মলিকুলগুলো আছে সেগুলোর মধ্যে ফ্রিকশন হয়, ফ্রিকশন যত বেশি হবে সেখানে রিয়াকশন রেট তত বাড়বে। তাহলে ফ্রিকশন বেশি হবে কনসেন্ট্রেশন বেশি থাকলে। তার মানে এটা খুবই সোজা, যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেশি থাকে ফরওয়ার্ড রিয়াকশন হবে, মানে লেফট বেশি থেকে কমের দিকে যাবে। আমি একটু আগে বলছি প্রেশারের ক্ষেত্রে যে বেশি থেকে কমের দিকে যায়, এখানেও যে পাশে বেশি হবে সেখান থেকে কমের দিকে যাবে। যদি এইখানে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে উল্টা হবে, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসবে, তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজিং। ইফ দ্য কনসেন্ট্রেশন, ইফ উই উইল ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, দেন রিয়াকশন উইল শিফট ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দ্যাট মিনস কি হবে যে তোমার প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসবে, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে। সো কখনোই আমরা যদি বেশি প্রোডাক্ট চাই, আমরা কখনোই প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা বাড়াবো না। আমরা যদি বেশি প্রোডাক্ট চাই বা যদি বলা যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টের জন্য আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বলবো যে রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা আমরা বাড়াবো। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে যে তোমার মানে বেসিক ধারণা। এখন আসলে যে কোশ্চেন কিভাবে আসতে পারে এখান থেকে, কোশ্চেন ধরো যে তোমার নর্মালি যে কোনো একটা রিয়াকশন দিবে, সবচেয়ে কমন যেটা আসে সেটা হচ্ছে N2 3H2 আর 2NH3। আচ্ছা, অথবা এটাকে খুব একটা প্রতীকীভাবে দিতে পারে A2 প্লাস 3B2 2AB3, এইভাবে প্রতীকীভাবে দিতে পারে। একই কথা, তোমার এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুমি এখানে দেখবে যে ডেল এইচ মানে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এটা ধরো সেম দিয়ে দিলে হচ্ছে যে পজিটিভ, এটা দিলেও
এটা হচ্ছে কি এক্সোথার্মিক, বাট এটা এন্ডোথার্মিক। তখন তুমি চিন্তা করলো যে ভুল করছে কিনা করছি না, এটা তো এন টু অ্যামোনিয়া তো সবসময় এক্সোথার্মিক হয়, বাট সেম টু সেম একই ধরনের রিয়াকশন কিন্তু এন্ডোথার্মিক। তো এটা তো রিয়েল রিয়াকশন না। রিয়েল রিয়াকশন যদি না হয় সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা কিছু দিতে পারি, তো তোমার ওইটা টেনশন নাই। তোমাকে হচ্ছে কোশ্চিনে যেটা দেয়া আছে সেটা বেস করে তুমি ডিসিশন দিবা। তাহলে এই রিয়াকশন দেওয়ার পরে তোমাকে বলবে যে লাসাতেলীয় প্রিন্সিপাল অ্যাপ্লাই করে যে হাউ উই উইল গেট হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। কারণ কেমিস্ট্রি আমি এর আগেও কয়েকটা ক্লাসে বলছি, কেমিস্ট্রিটাই হচ্ছে মেন বিজনেসের জায়গা, যে এইখান থেকে বিজনেসের ক্যালকুলেশনগুলো করা হয়। যত লোয়েস্ট সময় যত বেশি হাইয়েস্ট অ্যামাউন্টের প্রোডাক্ট আমরা পেতে পারি। তাহলে এইখান থেকে কীভাবে হাইয়েস্ট অ্যামাউন্টের প্রোডাক্ট আমরা পেতে পারি সেটা তোমাকে বলবে যে লাসাতেলীয় প্রিন্সিপালের বেস করে তুমি এটা বলো। এখন তাইলে তোমাকে এখানে যেটা করতে হবে, তাইলে প্রথম হচ্ছে ইফেক্ট অফ হিট তুমি লিখবা, তিনটা পয়েন্টই লিখবে ইফেক্ট অফ হিট। হিটে তুমি প্রথমেই বলে দিবা যে এটা ফ্রম দ্য স্টেম উই সি দ্যাট দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, এটা লিখে দিবা যে এক্সোথার্মিক রিয়াকশন। তো এক্সোথার্মিক লেখার পরে লিখবা যে ইফ উই ইনক্রিজ হিট ইন এক্সোথার্মিক রিয়াকশন দেন দ্য রিয়াকশন উইল দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট উইল ইনক্রিজ। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আমি কি বলছি যে এক্সোথার্মিক রিয়াকশনে এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড। এক্সোথার্মিক রিয়াকশনে যদি আরো আমরা হিট বাড়াই তাহলে কি হচ্ছে, খারাপ হচ্ছে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বেড়ে যাবে। বাট ইফ উই ডিক্রিজ দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার যদি কমাই, দেন ফরওয়ার্ড রিয়াকশন রেট উইল ইনক্রিজ, দেন উই নিড মোর প্রোডাক্ট, উই নিড টু ইনক্রিজ ফরওয়ার্ড রিয়াকশন রেট, সো উই নিড টু ডিক্রিজ টেম্পারেচার। সো আমরা কি করব, টেম্পারেচারটাকে কমাই দিব, টেম্পারেচার ডিক্রিজ করবো, যেহেতু এটা এক্সোথার্মিক। আবার এটার ক্ষেত্রে যদি বলে দুই নম্বরটা যেহেতু এন্ডোথার্মিক, এটা কি এন্ডোথার্মিক, তাহলে এন্ডোথার্মিক হলে আমি কি বলবো, আমি বলবো যে এখানে হ্যাঁ যেহেতু এন্ডোথার্মিক হিট অ্যাবজর্ব করে, এন্ডোথার্মিকের কথা বলবো যে এখানে হিট অ্যাবজর্ব হয়, সো হিট যদি অ্যাপ্লাই করি দ্যাট মিনস হিট ইনক্রিজ করি, হিট যদি দেই আরও টেম্পারেচার বাড়াই সেক্ষেত্রে তোমার ফরওয়ার্ড রিয়াকশন হবে, কারণ তার হিট আরও দরকার, যে অ্যাবজর্ব করে তার হিট দিলে আরও তার জন্য ভালো। তো সেই ক্ষেত্রে দিলে ফরওয়ার্ড রিয়াকশন, ভালো মানে সবসময় ফরওয়ার্ড, খারাপ মানে সবসময় ব্যাকওয়ার্ড, এটা মনে রাখবেন। এবং আমাদের দরকার হচ্ছে সবচেয়ে ভালো জিনিসটা, মানে ফরওয়ার্ড। তাহলে ইফেক্ট অফ হিট হয়ে গেল, দেন ইফেক্ট অফ প্রেশার। তারপরে তুমি বলবা যে ফ্রম দ্য স্টেম উই সি দ্যাট দ্য অল আর গ্যাসেস কম্পাউন্ড অ্যান্ড দ্য মোল নাম্বার ইজ আনইকুয়াল। ওই দুটো প্রিরিকুইজিট বলে নিবা যে দ্য মোল নাম্বার অফ রিয়াক্ট্যান্ট ইজ 4 অ্যান্ড দ্য মোল নাম্বার অফ প্রোডাক্ট ইজ 2. So if we apply the pressure, the reaction will goes to more mole number to less mole number. That means এখানে যেহেতু তোমার রিয়াক্ট্যান্টের মোল নাম্বারটা বেশি, সো আমরা জানি যে বেশি থেকে কমের দিকে যাবে, সো রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, দ্যাট মিনস ফরওয়ার্ড রিয়াকশন। রিয়াক্ট্যান্ট মানে লেফট টু রাইটে যাওয়া মানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, দেন ফরওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ। ফরওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ ইফ উই অ্যাপ্লাই প্রেশার, অর মানে আমরা প্রেশার যদি বাড়াই সেই ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশনটা বাড়বে, এটাই আমরা বলবো যে এখানে ফরওয়ার্ড রিয়াকশন রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে এটা চলে গেল প্রেশার। আর কনসেন্ট্রেশন, ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। ইফেক্ট অফ কনসেন্ট্রেশন আমি আগেই বলছি যে আমাদের দরকার, যদি প্রোডাক্ট দরকার হয় তাহলে আমাদের রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে। কারণ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি বলছি বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে ইফ উই increase the concentration of reactant, that means nitrogen and hydrogen or A and B, then in definite volume the amount of nitrogen hydrogen will increase, the friction will increase, মানে সেখান থেকে যে ফ্রিকশন, সংঘর্ষ বলি আমরা বাংলায়, সংঘর্ষ বা ফ্রিকশনটা বাড়বে। অ্যান্ড ইফ দ্য ফ্রিকশন উইল ইনক্রিজ, দ্য রিয়াকশন রেট উইল ইনক্রিজ। কোন রিয়াকশন রেট? ফরওয়ার্ড রিয়াকশন রেট, কারণ এইগুলো রিয়াকশন করলে এদের মাঝে ফ্রিকশন বেশি হলে তো তার আলটিমেট গোল হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে হ্যাঁ রিয়াক্ট্যান্টের আমরা কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াইলে সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্টটা হবে। আচ্ছা, আবার তোমাকে একটা ইয়ে করে দিতে পারে, মানে কন্ডিশন দিয়ে দিতে পারে, দুইটা রিয়াকশন দিলে, রিয়াকশন দিয়ে বললো যে এই রিয়াকশনে যদি হিট অ্যাপ্লাই করি আর রিয়াকশন যদি হিট ডিক্রিজ করি আর প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে কোন রিয়াকশন থেকে আমরা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট পাবো। প্রোডাক্ট মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা প্রোডাক্ট। সেক্ষেত্রে তোমাকে বুঝে ডিসিশন দিতে হবে, যদি মনে হয় যে একটার বেশি একটার কম। যদি বলি যে আমরা যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে যদি উল্টা দেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমার মতো করে তুমি যতটুকু জানো সেটা এক্সপ্লেন করে আসবে। যেমন ধরো একটা দিল এক্স থেকে ওয়াই, এক্স থেকে ধরো এটা একটা রিভার্সিবল রিয়াকশন, এক্স থেকে ওয়াই দুইটাই ধরো গ্যাসেস, তাহলে এটা যদি হয় তোমার এক্সোথার্মিক,
তাহলে বলবো যে টেম্পারেচারের বা ইফেক্ট অফ হিটটা যদি এক্সপ্লেন করতে বলে তাহলে ইনক্রিজ করলে কি হবে, ডিক্রিজ করলে কি হবে, দুইটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। আর যদি বলে যে এটাতে আমরা হিট অ্যাপ্লাই করি তাহলে বলবো যে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে এবং প্রোডাক্টটা কমে যাবে। ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়া মানে কি, প্রোডাক্টটা উল্টা আরো রিয়াক্ট্যান্টের দিকে যাচ্ছে, মানে প্রোডাক্টটা ভেঙে যাচ্ছে, প্রোডাক্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন, তারপরে তোমার 2 নম্বর থাক ধরো 2a প্লাস বি, তারপরে এইভাবে ধরো থাকলো 3c প্লাস ডি, তার মানে এখানে কত, যে এখানে 3, টোটাল মোল নাম্বার 213, আর এখানে টোটাল মোল নাম্বার 4। তাহলে সবগুলো যদি গ্যাসেস কম্পাউন্ড হয়, ব্র্যাকেটে দেয়া থাকবে যে এটা কি কম্পাউন্ড, সবগুলো যদি গ্যাসেস কম্পাউন্ড হয় এবং মোল নাম্বার আনইকুয়াল, সো ইফ উই ইনক্রিজ হিট দেন রিয়াকশন হোয়াট উইল হ্যাপেন, মানে কি ঘটবে আর কি। তাহলে ইনক্রিজ হিট যদি আমরা করি তাহলে প্রথমে আগে খেয়াল করবো যে সবগুলো যেহেতু গ্যাসেস, আর সেটা একটা বিষয়। আর এইখানে হচ্ছে তোমার, যেহেতু আমি সবসময় বলছি যে বেশি থেকে কমের দিকে যাবে, তো মোল নাম্বার এখানে 4 3, সো ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। আবার দেখা যাচ্ছে যে এরকমও হইতে পারে, তোমাকে দুইটা রিয়াকশন দিল, দেখা যাচ্ছে যে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে এইটা ফরওয়ার্ড হয়, এটা আবার ব্যাকওয়ার্ড হয়, হ্যাঁ। আবার যদি প্রেশার বাড়াই তাহলে এইটা ফরওয়ার্ড হয়, ধরো এটা ব্যাকওয়ার্ড হয়, এরকম দুইটা দিল। সেক্ষেত্রে তুমি ডিসিশন নিতে পারতেছো না যে কোনটা থেকে প্রোডাক্টটা বেশি হবে। সেক্ষেত্রে তুমি যতটুকু জানো ওইটুকুই লিখে আসবে, তোমার কাছ থেকে ওইটাই চাচ্ছে, ডিসিশন দিতে হবে না, কারণ এটা এক্সাক্ট ক্যালকুলেশন করলে এক্সাক্ট অ্যামাউন্ট আসবে, তো সেটা এখানে পসিবল না, ধরো থিওরিটিক্যালি পসিবল না। সেক্ষেত্রে তুমি বলবা যে হিট অ্যাপ্লাই করলে এটা প্রোডাক্ট বেশি হওয়ার কথা, এবং প্রেশার যদি অ্যাপ্লাই করি এটা তখন কমে যাবে, তখন এটার আবার বেড়ে যাবে। সো যদি রিয়েল রিয়েল লাইফে অথবা আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে রিয়াকশনটা রিয়েলি করি, সেই ক্ষেত্রে এক্সাক্ট অ্যামাউন্টটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বাট লাসাতেলীয় প্রিন্সিপাল অনুযায়ী এটা বাড়াইলে এই হবে, এটা বাড়াইলে এই হবে, সুতরাং এটার ক্ষেত্রে এই করলে প্রোডাক্টটা বেশি পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি তোমার লাসাতেলীয় প্রিন্সিপাল। তাহলে আগের দিনই বলছে যে দুইটা যে গ্রাফ আছে, গ্রাফ দুইটা খুব ভালো করে করবে। আগেও আবারও বলে দিচ্ছে যে এরকম একটা গ্রাফ আছে, বইয়ে দেয়া আছে, আর একটা গ্রাফ হচ্ছে তোমার এরকম হচ্ছে গ্রাফ। দুইটা গ্রাফিক কিসের সাথে কি, এক্স এক্সিসে কি আছে, ওয়াই এক্সিসে কি আছে, হ্যাঁ, এক্স ওয়াই এক্সিসে কোনটা কি আছে, টাইমের সাথে কনসেন্ট্রেশন, টাইমের সাথে রেট অফ রিয়াকশন, এটা ভালো করে দেখবে, এটার এক্সপ্লানেশনগুলো দেখবে, এবং যে কোনো একটা রিয়াকশন বানাই দিয়ে তোমাকে বলবে যে এখান থেকে লাসাতেলীয় প্রিন্সিপালটা এটার অ্যাপ্লাই করা, অথবা এটা থেকে কিভাবে আমরা মোর প্রোডাক্ট পাইতে পারি, বা কোনটার ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন রেট বাড়বে, বা কন্ডিশনগুলো বলে দিল যে এটা যদি হিট বাড়াই বা এটার যদি হিট কমাই বা প্রেশার বাড়াই, সেই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি কি চেঞ্জ হবে বা কোনটার ক্ষেত্রে বেশি প্রোডাক্ট পাবো, হ্যাঁ। এই ধরনের কোশ্চেন করলে তুমি এই যে যতটুকু বললাম এই কনসেপ্টগুলো, কি পয়েন্টগুলো মনে রাখলেই তোমার হবে। তাহলে আবার বলি যে এক্সোথার্মিক হলে শুধু মনে রাখবে হিট বাড়াইলে খারাপ হবে, তাই না, এক্সোথার্মিক যেহেতু, তার মানে খারাপ মানে ব্যাকওয়ার্ড, সো ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে এক্সোথার্মিকের হিট কমাইতে হবে। আর এন্ডোথার্মিক উল্টাটা, এক্সোথার্মিক একটা মনে রাখলেই হবে, এন্ডোথার্মিক জাস্ট এটার উল্টাটা তুমি চিন্তা করবা। আর প্রেশারে কনসেন্ট্রেশন তো কোনো একদমই ইজি, প্রেশারের ইফেক্ট হচ্ছে যে সব গ্যাসেস হইতে হবে, মোল নাম্বার আনইকুয়াল হইলে, প্রেশার বাড়াইলে সবসময় মনে রাখবে জাস্ট এই দু একটা লাইন লাস্টের যে 1 মিনিটে যা বলতেছে এটুকু মনে রাখলেই হবে। প্রেশার বাড়াইলে সবসময় বেশি মোল নাম্বার থেকে কম মোল নাম্বারের দিকে যাবে। আর কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ায় তাহলে প্রোডাক্ট বাড়বে, প্রোডাক্ট বেশি হবে, ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, রিয়াক্ট্যান্টের দিকে আসবে। এই হচ্ছে মোটামুটি তোমার এইগুলোই বইয়ের রিয়াকশনগুলো সাধারণত কম আসে, বানাই টানায় যে কোনো তোমার এইভাবে সিম্বলিক কিছু রিয়াকশন দিতে পারে, দেখো এ বি এক্স ওয়াই দিয়ে এরকম কিছু সিম্বলিক রিয়াকশন, যাই দিক কোনো সমস্যা নেই, তোমার রিয়াকশন পরিচিত হইতে হবে না। কোনো ডেফিনেট রিয়াকশনকে ওইভাবে গদ বাঁধা যদি কেউ কোশ্চেন অ্যান্সার লিখে দেয় বা গাইড টাইড দেখে গদ বাঁধা মুখস্থও করতে হবে না। কোনো ডেফিনেট রিয়াকশনের ক্ষেত্রে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ মুখস্থ করলেই হচ্ছে যে তোমার ওইটা না আসলে তখন তুমি ভুল করবা। সো তুমি কি পয়েন্টগুলো মনে রাখবা, যে কি হলে তুমি কি করবা, মানে কোশ্চেনে কি আসলে তুমি কি অ্যান্সার দিবে, এটুকু মনে রাখলে তার উপরে খুব সুন্দরভাবে শর্টে তুমি তোমার মতো করে অ্যান্সার দিতে পারবে। তো এই হচ্ছে টোটাল চ্যাপ্টার 7। আশা করি তোমাদের জন্য বুঝতে পারছো বিষয়গুলো, এবং বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারছো, এবং এইগুলো এক্সামে আসলে তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করতেছি।